মানে মেট্রো করে যখন আসি, লাস্ট এসেছি আমি দমদম পর্যন্ত। দমদমের পর যে নোয়াপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে আমার কখনো আসা হয়নি। আজকে মৌমিতার আমন্ত্রণে বজরংবলীর পুজোতে হিন্দু জাগরণ মঞ্চে নিমন্ত্রণ পেয়ে আমি আজকে আমার নতুন কিছু প্রতিবারের পক্ষ থেকে চলে এসেছি। আর ছোট 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 কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, কিভাবে এই পূজা হচ্ছে বা হিন্দু জাগরণ যে উৎসবটা হচ্ছে কিভাবে হচ্ছে, আপনারা দেখতে থাকুন। নমস্কার, আমি সুদর্শন দাস। আমি হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সূচনা সংঘ আয়ামের দায়িত্বে রয়েছি এবং বরানগর জেলা সহ সংযোগের দায়িত্ব পালন করছি। আমি এর আগে বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বে ছিলাম, তার আগে বজরং দলের দায়িত্ব ছিলাম কলকাতা মহানগরে। বর্তমানে সংগঠন আমাকে এইটার দায়িত্বে পাঠিয়েছে এবং এটার উপরেই আমরা এখন কাজ করছি। হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ মানে হচ্ছে হিন্দুকে জাগরিত করা। হিন্দুকে কিভাবে জাগরিত করা? শুধু জয় শ্রীরাম বললেই হিন্দু জাগরিত হয় না। হিন্দুদের ছোট ছোট অনেক কাজ, যেমন আমরা পুরুষ মানুষ যারা আছি, যারা ছেলেরা আছি, বাড়িতে সেভিং করতে করতে ট্যাপ কল খুলে রাখি, জল নষ্ট হয়। আমরা হয়তো কোথাও গাছ লাগালাম। সমাজের কাজ করা হিন্দু জাগরণ মঞ্চের একটা অন্যতম কাজ। এবং তার সাথে রয়েছে লাভ জিহাদের কাজের উপরেও আমরা কাজ করছি। আমাদের ঘরের মা বোনদেরকে মুসলমানরা তারা এখান থেকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদেতে ফেলে নিয়ে চলে যায় এবং নিয়ে গিয়ে সাধারণত আমরা সবাই জানি তাদেরকে কোনো সময় ফ্রিজের মধ্যে পাওয়া যায়, আবার কোনো সময় কোনো বস্তা বন্দির মধ্যে দেখা যায়। তো সেখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচানোর প্রচেষ্টা এবং আমরা বাঁচাচ্ছি। সাথে সাথে গোমাতাকে বাঁচানোরও আমাদের কাজ। আমাদের যে গোমাতার দুধ খেয়ে আমরা বড় হয়েছি, আমরা যাকে মা বলে মানি, সেই সব গোমাতাদেরকে মুসলমানরা কসাইখানাতে নিয়ে যায়, খুব বাজেভাবে গাড়ির মধ্যে তুলে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তো সেগুলোর বাঁচানোর আমাদের প্রচেষ্টা এবং আমরা তার উপরে দাঁড়িয়ে কাজ করছি। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় আমি আমার নতুন কিছু প্রতিবারের পরিবারদেরকে নিয়ে এসেছি। আমার যে গুরু, মানে আমি যাকে গুরু হিসেবে মানি, শ্রী বজরংবলীজি। মৌমিতা, আজকে মানে তোমার নিমন্ত্রণে যে আমরা এখানে এসেছি, এত ভালো লাগছে না? মানে তুমি আজকে ছোট্ট করে আমার এই নতুন কিছু প্রতিবারে দর্শকদের একটু বলো আজকে ব্যাপারটাতে, আজকে এখানে কিসের জন্য আমরা আজকে আমরা এসেছি প্রভু পুজো করতে, হ্যাঁ, আরাধনা করতে। আমাদের এটা একটা জয়ের, বলতে পারো জয়ের প্রতিফলন। আগে ওম বলতে গেলে ভয় পেত, আর এখন দেখছো সারা পাড়াটাতেই কিভাবে ওম পতাকায় ভরে গেছে। মানুষ এই বানর সেনাগুলো খেপে উঠেছে। ঠিক আছে, বানর সেনাদের আমরা ছেড়ে দিয়েছি, এবার এনারাই রক্ষা করবেন। হ্যাঁ, রাক্ষস কুল থেকে উদ্ধার করে এনেছেন, এনারাই রক্ষা করবেন।
হ্যাঁ, তো মালবিকাদি, আজকে যে মানুষের স্বতঃস্ফূর্ততা সকাল থেকে দেখছি সেটা সত্যি অভাবনীয়, সেটা সত্যি অভাবনীয়। কিন্তু আজকে তো শুনছিলাম যে আজকে আবহাওয়া দপ্তর থেকে বলেছিল যে ঝোড়ো হাওয়া বৃষ্টি হবে, কিন্তু সত্যি তাই। আমাদের সকালবেলা যখন বিকালবেলা আমরা ছিলাম এখানে, একটা ভালো রকমের বৃষ্টি হয়ে গেছে, এবং সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে তুমি ভাবতে পারবে না, আমার মনে হলো যে পুরনো যত মানে কষ্ট, গ্লানি, সবকিছু যেন ধুয়ে, পাপ সবকিছু যেন ধুয়ে মুছে চলে গেল। এবং সুন্দর, দেখো তুমি, এখন একদম এখানটা জল জমতো, আগে কোনো কিছু ব্যাপার নেই, একদম সুন্দর করে সবাই আসছে, পুজো করছে এবং ওয়েট করছে। আমাদের সীতারাম বৈদিক মহাবিদ্যালয় থেকে 30 জন মতো বাচ্চা আসবেন, ওনারা গুরুকুলেই থাকেন, পণ্ডিতজিরাও আসবেন, ওনারা হনুমান চালিসা পাঠ করবেন, ওনাদের সঙ্গে আমরা সবাই পাঠ করবো। এটাই হচ্ছে, এটা একটা সত্যি মানে আগে যেরকম একটা ভয় ভয় থাকতো মানুষ শ্রীরাম বলতে বা তিলক কাটতে, হ্যাঁ হ্যাঁ, এখন মনে হচ্ছে যে কিছুটা হলেও কিছুটা হলে না, সবটাই সবটাই। তার কারণ হচ্ছে আমরা আর ভয়ে নেই, ঠিক আছে? ভয়ে কেন থাকবো? কারণ এটা তো আমাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়ে গেছে। একদম আমরা বলবো, আর আমরা হিন্দু রাষ্ট্রের দিকে এক ধাপ এগিয়ে গেছি। একদম একদম। হ্যাঁ। এই বজরংবলীর সামনে সত্যি আমার প্রার্থনা করতে ইচ্ছে করছে যে এটাকে হিন্দু রাষ্ট্র করে দেওয়া হোক। একদম সেই কিন্তু কথা তাই বলে বলেছি। এই নয় যে আমরা কিন্তু দেখো কিন্তু কখনো মার ঢোল লাঠি লাঠি না না না, আমাদের তো দেখতেই পাচ্ছ, আমাদের হচ্ছে, আমি আরঞ্চ বলছিলাম যে যারা হেরে গেছেন তাদের বাড়িতে ভয়ে তো বেরোচ্ছে না, আমরা কিছু বলছি না, ভয়ে বেরোচ্ছে না, আমরা বলছি বাবু তোরা একটুখানি আলু একটু চাল পৌঁছে দে, বেচারারা বাজার করতে যেতে পারছে না, এইরকম। হ্যাঁ, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, তাদের দিক থেকেই সমস্যা, সেটাই। হ্যাঁ, আর আজকে তো পুজো হচ্ছে, আমরা চাই এই পুজোটা প্রত্যেক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হোক। হনুমানজি যেরকম সংকটমোচক, সংকট মোচন যেভাবে আমাদের রক্ষা করেছেন, তার আরাধনা আমরা সবাই মিলে একসাথে। তার মানে আজকের এই পুজোটা আমরা ধরে নিতে পারি যে আমাদের জয়ের একটা একদম 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 বহিঃপ্রকাশ, বা আমি বলতে পারি যে বজরংবলীর কাছে আমাদের অর্ঘ্য, এটা যে আমরা জিতেছি, যেটা আমরা বজরংবলীর কাছে একটা অর্ঘ্য দিয়েছি। আমি অঞ্জন মুখার্জি, আমি শ্রীরামপুর থেকে এসেছি। এখানে আমার এক বন্ধু মারফত এই অনুষ্ঠানের আমি জানতে পারি এখানে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সুন্দর পবিত্র অনুষ্ঠান। আমার এখানে পরিবেশ খুবই ভালো লাগছে। বেশ কিছুক্ষণ হলো এসেছি, আধ ঘন্টা হলো প্রায় এসেছি। এসে এখানকার পরিবেশ বেশ ভালো লাগছে, এবং অনুভূতিটা এরকমই হচ্ছে যে হিন্দু হয়ে আমরা জয় শ্রীরাম বলতে পারবো না, এরকম একটা আবহাওয়া পরিমণ্ডল তৈরি হয়েছিল। আমি মুখার্জি নিজে ব্রাহ্মণের ছেলে, তো আমি আজকে এই পরিবেশটা যেন আমায় খুব উদ্দীপনা যোগাচ্ছে। আর আরেকটা জিনিস ফিল করছি যে দেখুন, আমি তো থাকি শ্রীরামপুরে, আমি শ্রীরামপুর থেকে এখানে এই অনুষ্ঠানটা যোগদান করতে এই কারণেই এলাম যে এনাদের প্রস্তুতি দেখবো, এনাদের থেকে আমি কিছু শিখবো, শিখে যাতে এর যেন মাল্টিপ্লিকেশন হয়, ইমপ্লিমেন্টেশন হয় দিকে দিকে, কোণে কোণে, পাড়ায় পাড়ায়। আজকে হয়তো কারোর খারাপ লাগবে আমার এই কথা শুনে যে পাড়ার প্রতি মোড়ে মোড়ে 10 পা 20 পা গেলেই একটা করে বিরিয়ানির হাঁড়ি দেখতে পাই। তা আমার মনে হয় যে এই ধরনের খাদ্য বর্জন করা দরকার আছে। আর পাড়ায় 10 পা অন্তর 20 পা অন্তর একটা করে এরকম আমাদের পূজা পাঠের জায়গা হওয়া উচিত। আমাদের এই রকম যাতে মঙ্গলবারে খুব সুষ্ঠুভাবে পূজা পাঠ হতে পারে, আমরা জয় শ্রীরাম বলতে পারি, হিন্দুদের সমস্ত পার্বণ পালন করতে পারি। তো এটা আমার একটা একান্ত ইচ্ছা। সবাইকে অনুরোধ করব এই ধরনের প্রোগ্রাম যেন আরো দিকে দিকে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, মানুষ যেন পিছনের দিনটা ভুলে, আজকে তো আর ভয়ের দিন নেই, আজকে ভরসার দিন। তো মানুষ
এগিয়ে আসুক। অনেকে ভয় ভীতি রেখে সেইভাবে কথা বলতে পারতেন না, সেইভাবে যোগদান করতে পারতেন না। তো মানুষ একদম স্বচ্ছভাবে সুন্দরভাবে দলে দলে যোগ দিক, দলে দলে যোগ দিক এবং অন্যকে যোগদানে সহায়তা করুক, তাদের সাহস যোগাক। আমাদের বাংলাটাকে যে কোনোভাবে বাঁচাতেই হবে। আমি জানো, বিশ্বাস করো মমিতা, তুমি যখনই আমায় ডাকো কোথাও, আমার খুব ইচ্ছে করে যে তোমার সাথে সবসময় থাকো। একদম একদম, সবাইকে সঙ্গে থাকতে হবে। দাদাকে তোমাকে তো সবসময় বলছি সঙ্গে থাকো, তার কারণ হচ্ছে আমরা যদি সংঘবদ্ধভাবে থাকি তাহলে আমাদের কোনো শক্তি পরাজিত করতে পারবে না। হ্যাঁ, একটা আঙুল যতটা না শক্তিশালী, 5টা আঙুল একসাথে অনেক বেশি শক্তিশালী। তো সংঘবদ্ধভাবে থাকলে আর কোনো অসুবিধা আশা করছি হবে না। খুব ভালো লাগছে আজকে, এই মানে এমনিতেই ভালো লাগবে, দেখবে ঈশ্বরের শরণাপন্ন হলে ভালো লাগে, নিশ্চয়ই মনটা ভালো লাগে। কৃপা আমাদের হোক, আমাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক, পাক, এটাই চাই। এখানে এসে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে যে হনুমানজির পূজা এবং হনুমান চালিসার যে পাঠ, সেটা শুনে সত্যি আমি খুব পরিতৃপ্ত। আর আমার মনে হয় আপনারাও এই অনুষ্ঠানটা দেখে ভালো লাগবে। আর এখানে যত লোকজন আছে তারা সকলেই এই হনুমান চালিসা পাঠ শুনে পরিতৃপ্ত।
সবাই আসতে পারেন, সবাই দিতে হবে। একজন ফুল নিয়ে পেছনের দিকে যাচ্ছে, একজন ফুল নিয়ে পেছনের দিকে যাচ্ছেন, সামনে ভিড় করার দরকার নেই, সামনে পেছনে যাচ্ছেন। श्री सीतारामचंद्रो देवता अनुष्टुप्छन्दः सीता शक्तिः श्रीमान् हनुमान् कीलका श्रीरामचन्द्र प्रीत्यर्थे राम रक्षा स्तोत्र जपे विनियोगः अथ ध्यानम् ध्यानानुभव सरदंसाम् अध्वपद्मासनस्ताम् पीताम्बाशम्। আমি মালবিকা আমার নতুন কিছু প্রতিবারে পরিবারদেরকে নিয়ে সমস্ত বন্ধুদেরকে নিয়ে চলে এসেছি দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায়। কারণ এখানে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে হনুমানজির পূজা এবং হনুমান চালিসা পাঠ হচ্ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই সমস্ত পাঠ, কারণ আমার যে গুরু উনি হলেন স্বয়ং বজরংবলী।
আর আমি যেটা দেখছি যে এখানে সাধারণ যে মানুষজন রয়েছে তাদেরও খুবই ভালো লাগছে, তারাও ভীষণ মাত্রায় মানে ভীষণই তারা উপভোগ করছে আজকের এই পুজো, এবং তারা নাচ গান সমস্ত কিছুর মধ্যে তাদের নিজেদের আনন্দ দিচ্ছে, নিজেরা আনন্দ পাচ্ছে। আর আমার মনে হয় আমার সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে এই অনুষ্ঠানটি। যাই হোক, ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই, ভালো লাগলে শেয়ারও করবেন, আর নতুন ব্লগ পেতে অপেক্ষা করুন, তাড়াতাড়ি আসছি। একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়।